নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি কাস্টার্ড পাউডার আর ব্রেড দিয়ে একটা সুন্দর ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমার লাগছে দুধ। আমি লিকুইড আমুল দুধ নিয়ে নিয়েছি। এটা বেশ অনেকক্ষণ থেকে জাল দেব। আগে আমি একটু বাটিতে হালকা গরম দুধ তুলে রেখে এর মধ্যে বড় চামচের 1 চামচ কাস্টার্ড পাউডার গুলে রেখে দিচ্ছি। এবারে ব্রেড নিয়ে নিয়েছি। 4 পিস ব্রেড আমার লাগবে। 3 পিস ব্রেডের চারিপাশে অংশটা কেটে নিচ্ছি, নিয়ে শুধু সাদা অংশটাই আমি নেব। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে আপনি কিন্তু 15 মিনিটের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে তাদের খাওয়াতে পারেন। হঠাৎ যদি অতিথি এসে যায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই সুস্বাদু আর প্রশংসনীয়। ব্রেডের আমি 4-5টা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যেটা সুবিধা হয়। তারপরে টুকরো টুকরো করে মিক্সিং জারে দিয়ে আমি এগুলো গুঁড়ো করে নেব। তবে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। দুধটা আমি বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়েছি। মিনিট 6-7 ধরে দুধটা আমার জাল হচ্ছে, দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন চিনি। চিনিটা দেওয়ার পরেও 5-7 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে দুধটা ফুটতে দিয়ে আমি ব্রেডটাকে গুঁড়ো করে নিলাম। রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবারে কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার তলায় ভীষণ বসে যায় এবং অল্প অল্প করে দিতে দিতে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে একদম তলায় জমাট বেঁধে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য একটু একটু করে দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিট ওইটা দেওয়ার পরে এবার আমি ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ব্রেডের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু খুব কন্টিনিউ নাড়তে হবে। এটা শুধু নেড়ে যাওয়াই কাজ। ক্রমাগত নাড়তে নাড়তে এটা বেশ ঘন হয়ে আসবে। মিনিট 5-এর পরে আমার এটা বেশ ঘন হয়ে এসছে। ঘনত্বটা কিন্তু এরকম থাকবে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা করার পরে ঘনত্বটা কীরকম আমার। এটা কিন্তু রাবড়ি হয়ে গেল আমার। এবারে আমি একটা পাত্রের মধ্যে ব্রেড টুকরো করে নিয়েছি, সেই ব্রেডগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। উপর থেকে আমি দিয়ে দিলাম রাবড়িগুলো। এরকম করে আবার আমি ব্রেডগুলো দিয়ে দেবো উপর থেকে সাজিয়ে, তারপরে আবার রাবড়িগুলো দেব। এইভাবে যতক্ষণ ধরে আমার পাত্রের মধ্যে আমি কিন্তু ব্রেড আর রাবড়ি একটা একটা করে স্তরে স্তরে দিয়ে যাব। আবার দুটো স্তর আমার হয়ে গেছে, আর একটা স্তর করছি। একইভাবেই কিন্তু দেবেন, তাহলে কাটার সময় খুব সুবিধা হবে। এবার এর মধ্যে আপনি কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন। ড্রাই ফ্রুট দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তবে আমি শুধু এর মধ্যে কিছু চীনাবাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু রোজ ওয়াটার 1 চামচ উপর দিয়ে দিলাম। কয়েকটা বাদাম সাজিয়ে দিচ্ছি উপর থেকে। এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার মতন। আধ ঘন্টা পর আমি এর মধ্যে একটু হার্সলে দিয়ে দিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগে আর ক্যাডবেরির টেস্টটা বাচ্চারা খুবই ভালোবাসে, এই জন্য আমি এটা একটু ওপর থেকে দিয়ে দিলাম। তাতে দেখতেও সৌন্দর্যটা বেশ ভালোই লাগে। এবারে এটাকে আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে ফ্রিজ থেকে বার করেছি। আর একটু রাখলে আর একটু ভালো জমতো। তারপরে কেটে কেটে খেয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, এত টেস্টি কি বলবো। আপনারাও কিন্তু রেসিপিটি বানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।